মানে আমি জানি না উদাহরণটা কতখানি সঠিক হবে। তার সাথে আমাকে উনি চাইছেন। ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়। সুপ্রিয় দর্শক, ডিবি হারুন প্রতি রাতেই আমাকে কাছে চাইতেন এবং আমাকে না পেলে তিনি পাগল হয়ে যেতেন, এমনটাই বললেন অভিনেত্রী নওশাবা। প্রতি রাতেই ডিবি হারুন আমাকে জোর করে জেলের ভিতরে ধর্ষণ করত এবং এই বিষয়ে আমি কাউকে কখনো কিছু জানাতেও পারিনি। তিনি আমাকে সবসময় হুমকি দিতেন, আমি যদি এই বিষয়ে কাউকে কিছু বলি তাহলে তিনি আমাকে প্রাণে মেরে ফেলবেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সুপ্রিয় দর্শক, নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে রাস্তায় আন্দোলন করতে নামেন অভিনেত্রী নওশাবা এবং তিনি ছিলেন অসম্ভব সুন্দরী এবং আমরা তাকে বেশ কিছু নাটকেও দেখতে পাই। এবং আন্দোলন চলাকালীন সময় তিনি সরকার বিরোধী একটি পোস্ট করেন ফেসবুকে। এর দায়ে সরকার পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘদিনের জন্য জেলে প্রেরণ করা হয়। এরপর তিনি অনেকদিন জেলে অবস্থান করেন। এরপরে তিনি অনেকদিন জেলে অবস্থান করেন। তিনি শর্ত সাপেক্ষে জামিন পান এবং জামিনে বের হওয়ার পর তিনি মুখ না খুললেও ফ্যাসিস্ট সরকার পতনের পর তিনি মুখ খোলেন এবং জেলের ভিতরে ঘটে যাওয়া তার সাথে সব অসামাজিক কর্মকাণ্ডের কথা বলেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেন, আমি যখন জেলে ছিলাম তখন আমার উপরে ডিবি হারুনের নজর পড়ে এবং সে আমাকে এক সেল থেকে অন্য সেলে নিয়ে যায় এবং সে সেলটি ছিল তার অফিসের কাছাকাছি এবং তিনি যখন মন তখন চাই আমার সাথে দেখা করতে আসতেন এবং আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সময় কাটাতেন, যেটা আমার একদমই পছন্দ হতো না, কিন্তু কিছুর করার ছিল না। তিনি সবসময় আমাকে হুমকি দিতেন এবং বলতেন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার কোনো হদিশই রাখবো না। তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে আমার সময় দেওয়া লাগতো এবং আমাকে মাঝে মাঝে কোনো কারণ ছাড়া রিমান্ডে নেওয়া হতো এবং সেখানে 3 থেকে 4 দিন রাখা হতো এবং খুবই অস্বাভাবিকভাবে টর্চার করা হতো। এবং এর একমাত্র কারণ থাকতো আমি ডিবি হারুনের প্রস্তাবে রাজি না হওয়ায়। সে আমাকে আইনিভাবে রিমান্ডে নিত এবং সেখানে টর্চার করতো রাজি করার জন্য। এবং অভিনেত্রী নওশাবা যে কতটা টর্চারের শিকার হয়েছে সেটা প্রমাণ পাওয়া যায় তার আগের ছবি এবং পরের ছবি দেখলে। দুটো ছবির পার্থক্য দেখলে বোঝা যায় নওশাবাকে চেনার মতো কোনো উপায় নেই। জেলে থাকা অবস্থায় এতটাই পরিবর্তন হয়েছে তার। অভিনেত্রী কাজী নওশাবা এমন একজন মানুষ ছিলেন, তিনি কোনো ভয়ভীতি ছাড়াই রাজপথে নেমেছিলেন এবং সড়ক পরিবহন আন্দোলনে যোগদান করেছিলেন এবং অনেকেই আইডল হিসাবে কাজী নওশাবার কথা বলেছেন। অনেকেই ফেসবুক পোস্টও করেছেন যে আপনারা যদি কিছু করতে চান তাহলে কাজী নওশাবার থেকে ইন্সপিরেশন নিন, কেননা 2018 সালের দিকে কাজী নওশাবার ক্যারিয়ার খুব ভালোই চলছিল এবং তার বেশ কিছু নাটকও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল, যেখানে ভালো সাড়াও পেয়েছিলেন তিনি। কিন্তু কি আর করার, ভাগ্যের নির্মম পরিহাস, তাকে জেলে যেতে হয় এবং সেখানে দীর্ঘদিন থাকতে হয়। এতে তার ক্যারিয়ার তো নষ্ট হয়ই, সেই সাথে তার শারীরিকভাবেও বেশ আঘাতপ্রাপ্ত হয় তিনি। কাজী নওশাবা এও বলেন, তাকে 21 দিন আয়নাঘরে রাখা হয়েছিল এবং আয়নাঘরে থাকা অবস্থায় তার সাথে অনেকেই শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল এবং অনেকেই জোরপূর্বক করেও ছিল। তাকে আটকাতে চেয়েও কোনোভাবে আটকাতে পারেননি, বরং শিকার হতে হয়েছে এই নির্মম পরিহাসের। এবং তিনি বলেন, আয়নাঘর কোনো স্বাভাবিক ঘর নয়, এখানে আপনার সাথে যা ইচ্ছে তাই হতে পারে এবং তারা যা ইচ্ছে তাই করতেও পারে। আপনি কোনোভাবে বাধা প্রদান করতে পারবেন না এবং এমনকি বাইরের মানুষের সাথে আপনি কোনোভাবে যোগাযোগও করতে পারবেন না। তাই আমাকে এক প্রকার বাধ্য হয়েই এই সকল শারীরিক টর্চার সহ্য করে নিতে হয়েছে এবং এই দিনগুলির কথা আমি কখনো ভুলবো না। আর এই সবকিছুর মূলে ছিল ডিবি হারুন, যিনি সর্বদাই তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং আমাকে যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করেছেন। এবং তিনি বারবার বলেন, ডিবি হারুন আমার কাছে যখন খুশি তখন আসতেন এবং আমার সঙ্গ চাইতেন এবং আমি যদি না দিতাম তাহলে আমাকে টর্চার করার হুমকি দিত তিনি। তাই বাধ্য হয়ে তার কথা মেনে নিতে হয়েছে আমাকে। এবং তিনি এটাও বলেন, আমার সাথে যা হয়েছে আমি চাই না বাংলাদেশের আর কোনো মেয়ের সাথে এমনটা ঘটুক। ওরা মানুষ নয়, ওরা পিশাচ, ওরা আমার কোনো অনুরোধই শুনেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।